মানুষ ভজ মানুষ ভজ মানুষে শ্রীহরি বর্তমান মানুষ ভজ মানুষ ভজ মানুষে শ্রীহরি বর্তমান গোলক বিহারী নর রূপ ধরি যুগে যুগে তিনি প্রকাশন। আমি নতমস্তকে, এটা আমার সম্মান যে রিপাবলিক বাংলা স্টুডিওতে আপনি এসেছেন। পূর্ণদাস বাউল, কিংবদন্তি পূর্ণদাস বাউল আজকে জবাব চায় বাংলাতে এসেছেন, এটা আমার সম্মান। এটা আমি মানে আমি জানি না কি বলবো, এটা আমার গুজবাম্পস হচ্ছে। আমি বহু ছোটবেলা থেকে যারা এসছেন, দিব্যেন্দু দাস বাউল, ওনার সন্তান পূর্ণদাস বাউল, কিংবদন্তি বাউল সম্রাট অভ্র সেন, বিজেপি মুখপাত্র রাজপুত্র চন্দ্র রাজনৈতিক কর্মী, এবং নির্মাল্য মুখার্জি সাংবাদিক রয়েছেন। আমি আপনাকে পূর্ণদাস বাউল মহারাজ, আপনি কালকে আমি যখন হাঁটছিলাম কভার করতে, আপনাকে দেখলাম যে আপনি সেখানে সলিডারিটি জানাতে এসেছেন বাউল ফকিরদের, এবং পরবর্তীকালে আপনার সাথে কথা বলে শুনলাম আপনারা 9 প্রজন্ম ধরে বাউল এবং সন্ন্যাসী, সাধক সন্ন্যাসী। এটা 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 একটা বিগ স্টেটমেন্ট। আমরা দেখেছিলাম বাম আমলে যেভাবে মৃণাল সেন থেকে শুরু করে শঙ্খবাবু প্রত্যেকে মাঠে নেমেছিলেন, মিছিলে সামনের সারিতে এসে অ্যাটলিস্ট সলিডারিটি জানিয়েছিলেন যে এই বাম আমলের পতন অবশ্যম্ভাবী, এর পতন দেখতে চাই। আমরাও নেমেছিলাম তখন। আপনারাও নেমেছিলেন কেন? মানে চমকিত, যদি একটু বলেন, তারপরে আমি দিব্যেন্দুদার কাছে যাব। বাবা বলো। আমি জাস্ট মানে আরম্ভটা একটুখানি শর্টে করি। গানে করা যাবে? একদম একদম লালনের গানে করা যাবে? একদম একদম। তাহলে হোক। ধরুন আজকে থেকে 200 বছর আগে গানটা হচ্ছে সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, এই সাধু সঙ্গ হলে পরে এই জন্ম থেকে উদ্ধার হই। তার মানে কি, সাধুদের সঙ্গ করলে সব কিছু পাওয়া যায়। মানে আপনার যত পাপ দাপ, সাধুদেরকে গালাগালি করলে তার নরকবাস, একদম কনফার্ম নরকবাস। যেমন আমি আপনাকে বলি, আমাদের আরেকটাও আছে গানে, যেমন ধরুন জগাই মাধাই পাপি ছিল, হরি নামের তরে তরে গেল, অজাবিন বই কণ্ঠে গেল ওই না নামের তরে রে। মানে এই যে নামটার আর এই যে গেরুয়া বসনের এত একটা মানে কি বলবো, গেরুয়া বসন মানে সাম্প্রদায়িক স্যার আপনাদের কাছে বা অন্যদের কাছে, রাজনীতিবিদরা তৃণমূল কংগ্রেসের যারা আগেকার দিনে, আপনি তাহলে আপনাকে আরেকটু বলি, একটা চোর, আমি ধরে নিন তৃণমূল কংগ্রেসের মতনই একদম নির্বোধ এই গেরুয়ার ব্যাপারে। আজ আমি তৃণমূল কংগ্রেসের যারা আছেন তাদের মতনই, আমি কিচ্ছু জানি না, আমি বোকা। একটা চোর চুরি করে পালাচ্ছিল, তো তাকে পিছন থেকে অনেকে যখন ধাওয়া করলো, সে দৌড়ে গিয়ে একটা গেরুয়া কাপড় পরে একটা গাছতলাতে না বসে গেল। যারা ধাওয়া করছিল তারাই এসে তাকে প্রণাম করে বললো, বাবা আপনি কি আপনার ইয়ে দেখেছেন, চোরটাকে এই নিন, এই ফলটা আপনি খান। তো এই কালারটার এই জোর, তো সেই কালার পরে যেসব সন্ন্যাসীরা সাধুরা আমাদের দেশে আছেন তাদেরকে অপমান করা মানে খুবই বাজে জিনিস, খুবই বাজে জিনিস। এবং আমরা মনে করি যে এটা শেষ হওয়া উচিত, এটা ভুল হয়েছে। তার কারণ একটা কথা বলা যায় যে মানুষ ভগবান, যেমন বলছে মানুষে শ্রীহরি বর্তমান, আমার হচ্ছে আমি গান গাইছি মানুষের শ্রীহরি বর্তমান। হ্যাঁ, মানুষ ভজ মানুষ ভজ মানুষে শ্রীহরি বর্তমান মানুষ ভজ মানুষ ভজ মানুষে শ্রীহরি বর্তমান গোলক বিহারী নর রূপ ধরি যুগে যুগে তিনি প্রকাশ।
দর্শন 92 বছর বয়স ওনার। 92 প্লাস 92 বছর বয়সে কাল আমি 92 plus। নির্মলদার কাছে যাচ্ছি একবার 92 92 plus। বছর বয়সে কাল আমি দেখলাম উনি অন্তত 500 থেকে 1 কিলোমিটারই মতন নিজে একটি লাঠি নিয়ে হেঁটে স্বামীজির মূর্তির পাদদেশে তিনি দাঁড়ালেন এবং অপলক দৃষ্টিতে দেখছিলেন যে সন্ন্যাসী যারা রয়েছেন তারা ক্ষমা চাইছেন স্বামীজির পাদতে ধরে। আসলে এটার মধ্যে আমি কোনো বিদ্বেষ দেখলাম না, কোনো সম্প্রদায়ের প্রতি হিংসা ছড়ানোর কোনো ধরনের ইনস্টিগেশন দেখলাম না। বলছেন আমরা হিন্দু জাগরণটা প্রয়োজন। স্বামী বিবেকানন্দ এই একই কথা বলেছিলেন। তাহলে প্রবলেমটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? কারেক্ট। আমার তো মনে হয় যে এটা ওনাকেই জিজ্ঞেস করা উচিত, কারণ দেখুন আপনার মুসলিম মানে হচ্ছে যে আত্মসমর্পণকারী, আর মানে আজকে যেটা দেখলাম লুঙ্গি পরে নাচ ওই বাঁশ টাঁশ নিয়ে, এটা কিন্তু অ্যাকচুয়াল মুসলিম নয়। কিন্তু এইগুলোকে মানে আমাদের বিদ্বেষ করে, আমাদের নামে বিদ্বেষ করে ওদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে, এইগুলো থামা উচিত।